প্রিয় দর্শক, পরীক্ষা মানেই আতঙ্ক। পরীক্ষা এলেই ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা চিন্তায় কাবু হয়ে যান। পরীক্ষার ভয়ে অনেকের বুক ধড়ফড় করে, চোখে ঝাপসা দেখে, হাত পা ঠান্ডা হয়ে যায়, শ্বাস প্রশান্ত দূর হওয়া শুরু হয়, খাওয়া ও ঘুমে অনিয়ম শুরু হয় আরও অনেক জটিলতা। ফলে অনেকেই জানা জিনিসও ভুলে যায়। এসব পরিস্থিতি থেকে মুক্তি পেতে ইসলামের কিছু নির্দেশনা মেনে চলা যেতে পারে। তাহলে ইনশাআল্লাহ এমন প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হবে না। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা কোনো ব্যক্তি যদি পরীক্ষার ব্যাপারে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে যথাযথ প্রস্তুতি গ্রহণ করে, তাহলে সে অবশ্যই সফল হবে। পবিত্র কোরআনের ইরশাদ হইয়াছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। আল্লাহ তাআলার উপর ভরসা করার মানে এই নয় যে আসবাব ও উপকরণ গ্রহণ না করে বা পড়ালেখা না করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বসে থাকবে। কেননা আল্লাহ তাআলা দুনিয়াকে দারুল আসবাব তথা উপকরণের কেন্দ্রবিন্দু বানিয়েছেন। তাই আসবাব বা উপকরণ গ্রহণ করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকজন হজ করতে কিন্তু সঙ্গে পাথর নিয়ে আসত না। আবু মাসুদ বলেন, ইয়ামিনের কিছু লোক হজে যেত কিন্তু সঙ্গে পাথরই আনত না, এবং তারা বলতো যে আমরা আল্লাহর উপর ভরসা করেছি। অথচ মক্কায় পৌঁছার পর তারা ভিক্ষা করত। ফলে মহান আল্লাহ অবতীর্ণ করলেন, তোমরা হজের সফরে সঙ্গে পাথর নিয়ে যাবে, আর জেনে রেখো তাকওয়া হলো উত্তম পাথরই। আবু দাউদ হাদিস 1730। কঠোর পরিশ্রম। তাই পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আল্লাহর উপর পূর্ণ ভরসার পাশাপাশি অলসতা ত্যাগ করে নিজের সাধ্য অনুযায়ী কঠোর পরিশ্রম করতে হবে। কারণ আল্লাহ কোনো ক্ষেত্রে মানুষের পরিশ্রম ও চেষ্টার উপর ভিত্তি করে তাকে সফলতা দান করেন। পবিত্র কোরআনের ইরশাদ হইয়াছে, আর সবাইর জন্য তাদের কর্ম অনুসারে মর্যাদা রইয়াছে, আর আল্লাহ যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিতে পারেন, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা আহকাফ আয়াত 19। সালাতুল হাজত। পরীক্ষার কেন্দ্র করে যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পরে আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্য বের হওয়া যেতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন সালাতুল হাজত বা প্রয়োজন পূরণের নামাজ পড়তেন। আবু দাউদ হাদিস 1319। এটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা পড়া জরুরি নয়, বরং সাধারণতভাবে 2 রাকাত নফল নামাজ পড়ে নিজ প্রয়োজনগুলো মহান আল্লাহর কাছে পেশ করা ও তার সাহায্য প্রার্থনা করা। স্থিরতা অবলম্বন করা। অনেকে পরীক্ষার সময় অস্থির হয়ে পড়েন, খুব বেশি তাড়াহুড়া করেন, ফলে অনেক ক্ষেত্রে ভুল উত্তরও দিয়ে বসেন। ইসলাম তাড়াহুড়া পছন্দ করেন না, কারণ এটি শয়তানের অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধীরস্থিরে কাজ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর তাড়াহুড়া করা শয়তানের পক্ষ থেকে। সুনানে রাইহাকি। আর তাড়াহুড়ার কারণে কখনো বান্দার দোয়া কবুল হয় না, অথচ বান্দার আল্লাহর কাছে বেশি বেশি চাইলে আল্লাহ খুশি হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সেটা তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু
আমার দোয়া তো কবুল হলো না। বুখারী হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা, যে কোনো ভালো কাজই বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। তাই পরীক্ষার্থীরাও প্রশ্নপত্র গ্রহণ করার পর বিসমিল্লাহ বলে তা শুরু করতে পারেন। সঙ্গে সঙ্গে দুরূদ শরীফও পাঠ করে নিতে পারেন, কারণ কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একবার দুরূদ পড়লে মহান আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। এবং উত্তরপত্রে লেখা শুরু করার সময় বিসমিল্লাহ বলে শুরু করতে পারেন। হাদিস শরীফে ইরশাদ হইয়াছে, যেসব কাজ আল্লাহর নাম না নিয়ে শুরু করা হয় সেগুলো বরকত শূন্য। কোনো বর্ণনায় আল্লাহর প্রশংসার কথাও বলা হইয়াছে। বেশি বেশি দোয়া করা, পরীক্ষায় সঠিক উত্তর প্রদানের মহান আল্লাহর সাহায্যের জন্য মনে মনে তার কাছে দোয়া করা যেতে পারে। যেমন রব্বি জিদনি ইলমা। মহান আল্লাহ নিজেই তার বন্ধুকে এই দোয়া শিখিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হইয়াছে, এবং দোয়া করো, হে আমার পরওয়ারদিগার, আমাকে আরো জ্ঞান দাও। সূরা তাহা আয়াত 114। কোনো উত্তর মনে না পড়লে দোয়া অনেক সময় দেখা যায় ভালোভাবে মুখস্থ করে যাওয়া জিনিসগুলো মনে পড়ে না। কেউ এই ধরনের পরিস্থিতিতে পড়লে নিম্নে দোয়া পড়তে পারেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ, সে বলল, হে আমার রব, আমার ভোগ প্রশান্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন, এবং আমার কাজগুলোকে সহজ করে দিন, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তাহা আয়াত 25-28। এই দোয়া মৌখিক পরীক্ষার সময় বেশি বেশি পড়া যেতে পারে। এছাড়া মুরব্বীদের মুখে আরেকটি দোয়া শোনা যায়, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। অর্থ, হে আমার রব সহজ করো। অর্থ, হে আমার রব সহজ করো, কঠিন কোনো না, এবং কল্যাণের সঙ্গে শেষ করার তৌফিক দান করো। সকল না করা, নকল করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রতারণার শামিল। মুমিন কখনো প্রতারণার আশ্রয় নিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। মুসলিম শরীফের হাদিস। যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করবে সে কি করে সফল হবে? তাছাড়া নকল করার আগে পরীক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হতে পারে। তা তার নিজেকে জীবনে যেমন কালি লেপন করবে, তেমনি পরিবারের সম্মানও নষ্ট করবে। আল্লাহ আমাদের সব পরীক্ষার্থীকে সফলতা দান করুক। প্রিয় দর্শক, যখন পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। পড়ার পরে এই দোয়াটি পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু, এই শব্দটাকে আপনি 111 বার পড়বেন। পড়ার পরে দুরূদ শরীফ পড়ে কলমে ফু দিবেন। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ চাইতে আপনার পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহু তাআলা। তো দর্শক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।